কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহত। হবিগঞ্জ ও ফেনীতে সড়কে ঝরল আরো 9 প্রাণ। ঈদের দ্বিতীয় দিনেও বাস ট্রেনে যাত্রীদের ভিড়। ঢাকা ছাড়ছেন অনেকে, ফিরছেনও কেউ কেউ। ইরানের বিদ্যুৎ স্থাপনা গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। ইসরায়েলের দিমোনা পরমাণু প্রকল্পে তেহরানের ভয়াবহ হামলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লায় চট্টগ্রাম মেল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে মুচড়ে 12 জন নিহত হয়েছে। হবিগঞ্জ ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় ঝরেছে আরো 9 প্রাণ। এসব দুর্ঘটনায় আহতের সংখ্যা অন্তত 25 জন। এদিকে বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে 30 জন আহত হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে রবিবার সকাল থেকে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ঝরল 21 প্রাণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিসানের ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ঈদ আনন্দ বয়ে আনলেও কারো কারো জীবনে নেমে আসে বিষাদ। শনিবার দিবাগত রাত 3টার দিকে কুমিল্লার জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্ব রোডে রেল ক্রসিং পার হচ্ছিল মামুন পরিবহনের বাস। এ সময় চট্টগ্রাম মেল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। এতে নিহত হন বেশ কয়েকজন, আহত হন অন্তত 20 জন। সকালে ঘটনাস্থলটি পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। জানান, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তি আনা হবে এবং সাথে সাথে এই এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেজন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। পুলিশ জানায় মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা। নিহতদের পরিবারকে 25,000 করে টাকা দেওয়ার কথা জানিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। এই ঘটনার কারণ জানতে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে 2 গেটম্যানকেও। এদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ভোর 4টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা আরও একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নিহত হন আরও 5 জন। অন্যদিকে সকালে হবিগঞ্জের মাধবপুরের ঢাকা সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান দুর্ঘটনায় নারীসহ 4 জন নিহত হয়েছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, পিকআপ ভ্যানটি বাসার মালামাল নিয়ে যাওয়ার পথে অন্য একটি গাড়ির ধাক্কা লেগে পাশের ডোবাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা এক নারীসহ 4 জনের মৃত্যু হয়। এর আগে শনিবার দেশের সড়ক দুর্ঘটনায় নিহত হয় 11 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকায় ঈদ শেষে যানজটমুক্ত রাস্তা, নির্বিঘ্ন যাত্রার আশায় ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে শনিবারও বাড়ি ফেরা যাত্রীদের উপস্থিতি দেখা গেছে। ঈদের আগে চাপ না থাকলেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে আজও বাড়ি ফেরা মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। ঈদ শেষে এখনও প্রিয়জনের কাছে ছুটছে রাজধানীবাসী। একই চিত্র রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনেও। ভেতরে জায়গা না পেয়ে কয়েকটি ট্রেনের ছাদে উঠতে দেখা গেছে যাত্রীদের। যাত্রীরা বলছেন, রাস্তায় যানজট না থাকায় স্বস্তির যাত্রার জন্য ঈদের পরদিন বাড়ি ফিরছেন তারা। ঈদ ঢাকায় করলেও এই ছুটিতে প্রিয়জনের সাথে দেখা করতে এখন বাড়ি ফিরছেন। ঈদের লম্বা ছুটি থাকায় এবার অনেকটা ধীরে সুস্থে ঢাকায় ফিরবে মানুষ, এমনটাই বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য কষ্ট, এই জন্য ঈদের পরে মনে করলাম বলে একটু ভিড় কমাবো। এখনকার দিন ঈদের পরেও অনেক ভিড়। ঢাকায় তো এখনো সবাই চলে আসে না, যারা ছুটিতে বাড়ি গেছে আসবে তো আরো 2-4 দিন পরে, দেখা তো হবেই। গেলে বাবার সাথে ঈদ করলাম, এই জন্য এবার নানুর বাসায় ঈদ করবো। ঈদের দ্বিতীয় দিন যাচ্ছি। ঈদের পরের দিন গেলে একটু মানে স্পেশালি যাওয়া যায়, এই কারণে। খেলা করবো মাসফা রোজার সাথে আর জাস্তুর আছে। মনে ছিল আগে আমি নানু বাড়িতে গেছি। তো এটা ঢাকায় করলে ঈদের পরের দিন হয়তো আমরা দেশের বাড়ি যাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা কুৎসা রটাচ্ছে তাদের ওপর ফ্যাসিবাদের তকমা লেগে যাবে। জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান সংগঠনটির নেতাকর্মীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ চলছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠের কর্মসূচি নেওয়া হয়েছে। ২৫ মার্চ হবে আলোচনা সভা।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুদ্ধাবস্থায় কঠিন সময়ে অনেক দেশ জ্বালানি তেলের দাম 2-3 বার বাড়ালেও এ সরকার তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগের বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ বাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ উৎসব উদযাপন করেন আমির খসরু। যুদ্ধাবস্থায় সবকিছু ম্যানেজ করা কঠিন মন্তব্য করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের চাপ সরকারের নিয়ন্ত্রণে নেই। এ অবস্থায় জনগণের সহযোগিতা, সংযম প্রয়োজন। মানুষ দেশের মালিকানা ফিরে পাওয়ায় এবার তৃপ্তি অনুভব করছে। মুক্ত পরিবেশে নির্ভয়ে ঈদ উদযাপন হচ্ছে বলে মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যেখানে অর্থনীতি নিম্নগামী সব কিছুতে, সেখানে একটা আবার যুদ্ধ শুরু হয়েছে। এর মধ্যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, তেলের দাম বাড়ানো হয়নি। আপনি দেখেন তেলের অভাবে কোনো পরিবহন এবার ঈদে যানবাহনে কোনো অসুবিধা হয় নাই, কেউ ভাড়া বাড়ায়নি, দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল ছিল। তারপরে গার্মেন্টস শ্রমিকদের যে অস্থিরতা, তার বিন্দুমাত্র এবার ছিল না, কারণ সরকারের পক্ষ থেকে এইগুলো সব আগেভাগে ব্যবস্থা নেওয়া হয়েছে। জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে তার দল গঠনমূলক ভূমিকা রাখবে। জনগণের অধিকার রক্ষায় কোনো আপোষ করা হবে না। জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় তারা কাজ করবেন। সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর দেশ কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনও পুরোপুরি সংকট কাটেনি। ফ্যাসিবাদের বড় একটি অংশ বিদায় নিলেও তার প্রভাব আজও রয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বিভিন্ন স্থানে সহিংসতা, অনিয়ম ও প্রতিহিংসার প্রবণতা এখনও বিদ্যমান, যা দুঃখজনক। বিরোধী দলীয় নেতা আরও বলেন, রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় মানুষের আস্থা কমে গেছে। যেমন সংসদের ভিতরে গঠনমূলক রাজনীতি করবো, রাষ্ট্রতে আমরা গঠনমূলক রাজনীতি করবো। বাস্তবতা যখন আন্দোলন করার জন্য আপনাকে উৎসাহিত করবে, দায়িত্ব দিবে, তখন আপনাকে আন্দোলন করতে হবে। সরকার যদি সুন্দরভাবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা চলে, 5 বছর তারা পেয়েছে, তারা চালাবে। কিন্তু তারাই যদি তাদের কর্মকাণ্ডের কারণে প্রমাণ করে 5 বছর চালানোর জন্য সেই প্রস্তুতি তাদের নাই, তখন জনগণ বিবেচনা করবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে কলকাতার কারাগারে পাঠানো হয়েছে। রবিবার 14 দিনের রিমান্ড শেষে কলকাতার বিধাননগর আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। কারাগারে তাদেরকে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা NIA জিজ্ঞাসাবাদ করবে। এর আগে রিমান্ড শেষ হওয়ার পর শারীরিক পরীক্ষার জন্য ফয়সাল ও আলমগীরকে বিধাননগর হাসপাতালে নেওয়া হয়। শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে গেল 8 মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের STF। পরে স্থানীয় আদালত তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।